বিধানসভার প্রাক্কালে মালদহের গাজল বিধানসভায় শক্তি বৃদ্ধি বিজেপির বিধায়ক চিন্ময় দেব বর্মনের হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ প্রায় শতাধিক কর্মীর সমর্থক। বাংলায় পরিবর্তন আনতে এবং মোদীজির হাত শক্ত করতে এই যোগদান বলে দাবি বিজেপি বিধায়কের। যদিও এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আগে আমরা তৃণমূল করতাম, তো যে পার্টির মানে দেখছি দেশের মধ্যে যে ঘটনা যত ঘটছে বা জানতে পারছি, অসুবিধা, যে আজকে যে দুর্নীতি চলছে, কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না। আজকে যে পানীয় জল, খাবার জল হয়ে যাচ্ছে, রাস্তাঘাট এইগুলো সব পাওয়া যাচ্ছে না, কোনো সুযোগ সুবিধা বা আরও কোনো হচ্ছে, শিলতানি হচ্ছে। যাই হোক, এই অপশাসন আরও করার জন্য আমরা আজকে নিজেকে রক্ষা করার জন্যে আমরা চিন্ময়দার হাত ধরে আমরা এই বিজেপিতে জয়েন করছি। কতদিন করলেন যোগদান? আমরা এখানে বর্তমানে 100 জনের উপরেই জয়েন করেছি। কেমন লাগছে এই দলে এসে? না, বর্তমানে তো যে আমরা জানি বা দেখছি, ভালো বুঝছি, তার জন্যই আমরা এই বিজেপিতে জয়েন করেছি। কোন এলাকা এটা? এটা আমাদের পারুল মৌজা, বেগুনবাড়ি গ্রাম, মাজরা অঞ্চল। আপনার নাম? আমার নাম করুণা মন্ডল, বাড়ি বেগুনবাড়ি। অনেক পার্টি করেছি, সিপিএনও করেছি, তৃণমূলও করেছি। আবার এখন ওই যে আমরা ভোট দিয়েও আমরা কিছু পাচ্ছি না। এই যে রাস্তাঘাট আমাদের তো হচ্ছেই না, তারপরে ওই যে পানীয় জলের ব্যবস্থাও আমাদের ওখানে হচ্ছে না, তো আমাদের অনেক দূরে জল নিতে যেতে হয়। ওই জন্য আমরা এখন বিজেপিতে চলে আসলাম। আর বিজেপির চিন্ময় এমএলএ কাছে আমরা যোগ দিলাম। আমার নাম ছাইতন মন্ডল, বাড়ি বেগুনবাড়ি। আগে আমরা মানে সিপিএম থেকে এই তো তৃণমূলে আসলাম, আমাদের সহযোগিতার জন্য ডাকলো, আমরা কিন্তু কোনো সহযোগিতা, ভালো মন্দ, রাস্তাঘাট, জলের ব্যবস্থা কিছু পেলাম না। তখন আমরা মানে সবাই গ্রামের লোক বুঝিয়ে দেখলাম যে না, হবে না, আমাদেরকে মানে পার্টি চেঞ্জ করতে হবে। আমরা তার জন্য আমাদের গ্রামের বা আমাদের গাজলের চিন্ময়দার মানে আমরা সবাই সহযোগিতা করে আমরা মানে এই এখন পদ্ম ফুলের ঝান্ডা ধরে আমরা মানে সহযোগিতা করলাম চিন্ময়কে, যে যেন আমরা সুখ শান্তি পাই। তার জন্যই আমরা চেষ্টা করলাম, আর তার জন্য আমরা গ্রামবাসীরা সবাই সাহায্য করলাম। কৃষকদেরকে মানে যত কিছু আমাদের ভাওতা দিয়ে করছে, খরচা করাচ্ছে, করে আমরা কিছু পয়সা পাই না। আর যা কিছু আমরা মানে এই যা ফসল পানি করি, কিন্তু আমাদের সব দিক থেকেই লস হয়, আর সরকারি দিক থেকেও আমরা কিছু পাই না। তার জন্যই আমাদের মন এখন মানে বিজেপিতে, আমরা এখন চিন্ময়কে হাত ধরে আমরা সব কিছুই মোদিজির মানে পতাকা হাতে করেছি। এই তো আমার নাম পোহাতু মন্ডল, বাড়ি আমাদের বেগুনবাড়ি, পারুল। মোটামুটি 25-30 ঘর, তার ভিতরে 100 জনের উপরে হবে। এই আমরা মানে এখন বিজেপিতে সহযোগিতা করলাম আমরা, এই মাত্রই এই বলেই শেষ করছি। আপনার আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আগামীকাল আমাদের কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আর বড় সমারোহ রয়েছে, বড় অনুষ্ঠান রয়েছে, মাননীয় মোদিজি সেখানে বক্তা, সবাইকে সেখানে আসার জন্য আহ্বান রইল। আজকে আমরা মাজরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম চাঁদাহার যে বুথ, সেই বুথের বেগুনবাড়ি গ্রামে উপস্থিত রয়েছি। এখানকার প্রায় 25টি পরিবার যারা তৃণমূল করতো দীর্ঘদিন ধরে, এবং সেখানকার এক্স তৃণমূলের পঞ্চায়েতও ছিল, সেই পরিবারগুলো প্রায় 100টা ভোটার সহ, এই যে মা বোনদের সহ, তারা আজকে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা হাতে তুলে নিলেন। তারা এই পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতিকে শেষ করতে, দুর্নীতিগ্রস্ত এই তৃণমূল সরকারকে উৎখাত করতে, মোদিজির হাত শক্ত করতে এবং আগামী দিনে বাংলায় পরিবর্তন আনতে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিলেন। মজবুত করতে শুধু নয়, সেটা পার্টিকে মজবুত করা, নিজেদেরকে মজবুত করা, তার সঙ্গে সঙ্গে এলাকার যে উন্নয়ন
থামিয়ে রেখেছে এতদিন পর্যন্ত তৃণমূল, তাদের অত্যাচারের ফলে মানুষের যে মানে ক্ষতি হচ্ছে তার বিরুদ্ধে তারা আজকে সচেতন হয়েছে। এবং তৃণমূলের এক্স পঞ্চায়েত ছিলেন উনি, যিনি যার নেতৃত্বে আজকে এখানে আমাদের যোগদান হলো, মাননীয় করুণা মণ্ডল মহাশয়, উনি তৃণমূলের এক্স পঞ্চায়েত। তিনি বিবেচনা করেছেন, অনুভব করেছেন যে তৃণমূলের এই অপশাসন থেকে বাংলাকে মুক্ত করতে হবে, তা না হলে গ্রাম বাংলার মানুষ আগামী দিনে সুস্থ হয়ে বাঁচতে পারবে না। তাই শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার নয়, তার সঙ্গে সঙ্গে সমস্ত সনাতনী এবং সমস্ত দেশকে শক্তিশালী করার জন্য তারা মোদিজির হাত এবং ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নিলেন।